আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি আল্লাহর নামে। আগামীকাল 31শে ডিসেম্বর 2024 এই বছরের সর্বশেষ দিন। আগামীকাল আপনারা জানেন জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের প্রক্লেরেশন পত্রটি ঘোষণা করা হবে। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আপনারা ঘোষণাপত্র ঘোষণা করতেই পারেন, সেটা এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আপনারা 1971 সালের পটভূমি বা মুজিববাদী পটভূমি এগুলা বলে কবর দিয়ে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়। সেই স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 53 বছর আমরা তো সেই সংবিধান অনুসারেই চলছি, এখনও চলছি। সুতরাং আপনারা সেটাকে কবর দিয়ে দিবেন। তারপরে আপনার মুজিববাদ নিয়ে কথা থাকতে পারে, সেটা হচ্ছে ভিন্ন হিসেব, কিন্তু 1971 সালকে ধারণ করেই জুলাই আগস্টকে সামনে আনতে হবে। ঠিক আছে, আপনারা 1971 সালকে কবর দেওয়ার সুযোগ নেই, হবেও না। আপনারা জনগণের ম্যান্ডেটে সব কিছু করেন, বিভিন্ন রাজনৈতিক মত পার্থক্য আছে, সেগুলো একটু ঐকমতের ভিত্তিতে আপনারা সামনের দিকে এগিয়ে যান, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা থাকবে। কিন্তু বর্তমানে যে ঘোলাটে পরিস্থিতি, রাজনৈতিক অঙ্গনে, বাণিজ্যিক অঙ্গনে, সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান সব মিলিয়ে একটা অগোছালো অবস্থা আছে। সুতরাং আপনাদেরকে বলবো, এগুলা সংস্কার করে যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখা যায়, সেই তথ্যটুকু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। ঠিক আছে, আপনারা এই বিষয়গুলো খুব দ্রুত তুলে ধরুন। দেশীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এগুলা নিয়ে আপনারা কথা বলতে পারেন। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ঐক্য নিয়ে কথা বলতে হবে। রাজনৈতিক ঐক্য নিয়ে আপনারা ঘোষণাপত্রটি পাঠ করলে আমার মনে হয় ভালো হয়। এখনও সময় আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা ঐক্যমতের ভিত্তিতে দেশের জন্য মঙ্গলজনক হবে। আশা করি আপনারা সেই কাজটিই করবেন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা সমন্বয়ক, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে যাতে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যত আর হুচট খেতে না হয়, আমরা যতটুকু হুচট খেয়েছি পরবর্তীতে যেন সেই হুচটটুকু আমাদের খেতে না হয়, সেই পরিস্থিতি বিবেচনা করে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন দেশটাকে, সেই প্রত্যাশাটুকুই আমরা করি। ধন্যবাদ সকলকে।